নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কিরকম আছেন? আমি খুব ভালো আছি। এসবি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হলো শুক্রবার, ঘড়িতে বাজে এখন প্রায় 11টা। এখান থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দুটো রান্না শেয়ার করব। প্রথম রান্না হলো চাল কুমড়ো পাতার শাক। তো চলুন রান্না শুরু করি। তো বন্ধুরা, গ্যাসে কড়াইটা বসিয়ে নিলাম। এখন গ্যাসটা অন করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। এটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মা রসুন থেতো করে দিয়েছে। এখন তেলের মধ্যে রসুন দিয়ে দেব। আপনারা চাইলে কালো জিরা ফোড়নও দিতে পারেন, আমি রসুন ফোড়ন দিলাম। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম শাক। শাকটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন একটু ঢাকা দেব। ঢাকনা উল্টিয়ে দেখছি শাকটা কীরকম হয়েছে। তো শাকটা একদম মজে গেছে। তো এখন শাকের মধ্যে দিয়ে দেবো আমি নুন আর হলুদ গুঁড়ি। ভালো করে মিশিয়ে নেব। এখন শাকের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর নারিকেল বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার নামিয়ে নিলাম। হয়ে গেল আমার শাক। তো দ্বিতীয় রান্না সর্ষে দিয়ে লতি দিয়ে। তো গ্যাসের উপর কড়াইটা বসিয়ে আবার লতিগুলি দিয়ে দিলাম। লতিটাকে একটু ভাপিয়ে নেব। ঢেকে দিলাম একটু। এই যে লতি 50% হয়ে গেছে। এবার নামিয়ে কড়াই বসিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আবার লতিটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ি। এই যে বন্ধুরা, ভালো করে মেশানোর পর এবার দিয়ে দেবো সর্ষে আর নারিকেল বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। একটু আঁচ কমিয়ে করতে হবে, নাহলে বন্ধুরা একটু পোড়া লেগে যেতে পারে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এই যে হয়ে গেছে ভালো করে, এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার চুলগুলি হয়ে গেছে ভীষণ বড়। তো এখন যাব আমি সেলুনে চুলগুলি কাটতে। তো যারা লাগিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, রাস্তায় কি প্রচণ্ড রোদ। এটা হলো আমাদের এলাকার শীতলামা। এখানে আষাঢ় মাসে শুক্লপক্ষে পুজো হয় বাৎসরিক। তো বন্ধুরা, আমি সেলুনে চলে এসেছি। আজ সেলুনে ভিড় কম ছিল। এই যে আমি চুল কেটে এবার বেরোলাম। বন্ধুরা, এবার বাড়ি এসে স্নান করে এবার পুজো দেবো আমি। এই যে পুজো দিতে এলাম। প্রথমে আমি তুলসী মাকে স্নান করিয়ে নেব। এই যে তুলসী মাকে স্নান করানোর পর এবার আমি গোপাল সোনাকে স্নান করাবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার ঘড়িতে বাজে 3টা। এখন খাবো ভাত। তো মা ভাত বেড়েছে, মা খাচ্ছে। এবার আমিও খাবো শাগার লতি দিয়ে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল প্রায় 5:30। এখন যাব হাঁটতে। তো ঘরের লাইটটা অফ করে নিলাম, দরজাটা লাগিয়ে এবার বেরোলাম। বন্ধুরা, রাস্তায় কেউই ছিল না, কারণ ছিল প্রচণ্ড গরম। কিন্তু আমি তো প্রত্যেক দিন হাঁটি, তার জন্য আমি বেরোলাম হাঁটতে। রাস্তা একদম ফাঁকা ছিল ওই দিন। এই যে বন্ধুরা,
এটা হলো বুদ্ধদেবের বাড়ি। আগের দিন বুদ্ধ পূর্ণিমা গিয়েছিল, তো এখানে খুব ভালো করে সাজিয়েছে। বন্ধুরা একটু হেঁটেই আমি প্রচণ্ড খারাপ অবস্থা আমার, আমি ঘেমে নিয়ে একদম খারাপ অবস্থা, বিশ্রী অবস্থা হয়ে গেছিল আমার। সামনে হলো একটা বিরাট বড় ব্রিজ। তো এখানে বাবা একটা শনি মন্দির, বাবা শিব মন্দির আছে। এটা হলো একটা বাড়ি ছাদের উপর ভুবনেশ্বরী মন্দির। এই সামনে একটু ছোট্ট বাজার মতো বসে, এখানে মাছ সবজি সব কিছু নিয়েই বসে। আবার বন্ধুরা বাড়ির দিকে ফিরছি। আমি আধা ঘন্টার মতো হাঁটি, কারণ বেশি হাঁটি না আমি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আপনাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে দেবেন। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।